এবার এসএসসির যে সিলেবাসটা আছে এই সিলেবাসের মধ্যে শর্ট সিলেবাস কিন্তু দিয়েছে 2025 সালের মধ্যে প্রথম এই করোনার পরে যে পরীক্ষাগুলো হয় প্রথম ফুল সিলেবাসের পরীক্ষা হয় 2025 সালে। এবার 26 সালে যে এসএসসি পরীক্ষাটা হবে এই এসএসসি পরীক্ষার মধ্যে শর্ট সিলেবাসের পরীক্ষা হচ্ছে। এই শর্ট সিলেবাসের মধ্যে তোমার দুইটা জিনিস অ্যাড করছে, মানে আগের সিলেবাসের তুলনায় ছিল না, এবার আর কি প্রথম অ্যাড করছে। এই কবিতা থেকে প্রশ্ন থাকে, এমনকি গল্প থেকে প্রশ্ন থাকে। এই কবিতা এবং গল্প থেকে যে প্রশ্ন থাকে এই প্রশ্ন কিন্তু ওই উপরে যে প্যাসেজ দেওয়া থাকে প্যাসেজ থেকে দেখে দেখে লিখতে হয় না। এটা তোমার ওই আগের ছোটবেলাতে আমরা যেমন সংক্ষিপ্ত প্রশ্ন রচনাবোধক প্রশ্ন লেখো ঠিক ওই রকমভাবে লিখতে হয়। এখন এই জিনিসটা স্টুডেন্টরা যে কেন বোঝে না, একটা ওভার কনফিডেন্সের মধ্যে থাকে যে আমাদের উপরে তো প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে আমরা এমসিকিউ এমনকি সিকিউ ক্রিয়েটিভ প্রশ্ন লেখা লাগে। এখানে থেকে মনে হয় যে আমরা কবিতা থেকে প্রশ্ন করুক অথবা গল্প থেকে প্রশ্ন করুক, এটা আমরা ওইরকমভাবে লিখে দিয়ে আসবো। কিন্তু এখানে যে ওই গল্পের মেইন কাহিনীটা কি, কবিতার মেইন কাহিনীটা কি, ওই কাহিনী অনুযায়ী আমাকে বুঝতে হবে, কাহিনীটা বুঝতে হবে, গল্পটা বুঝতে হবে। বোঝার পরে ওইখান থেকে যে কোনো অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে। যেমন আমাদের বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, মুদ্রার নাম টাকা। এখন এই জিনিসটাকে আমি তো অন্যভাবে প্রশ্ন করতে পারি যে এই বাংলাদেশের রাজধানী কখন করা হয়। তো আমি যদি গল্পটা পড়া থাকে তাহলে সে আমি অ্যান্সার করতে পারবো। এই প্রশ্নের উত্তর পরে কি আমি অ্যান্সার করতে পারলাম? দুইটা আমি যে উত্তর বললাম যে বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা, মুদ্রার নাম কি টাকা, এই দুটো মুখস্থ করলাম। প্রশ্ন মুখস্থ করার পরে কি যদি আসে যে বাংলাদেশকে কবে প্রথম রাজধানী করা হয়, তো এটা যদি আমি ওই গল্প না পড়া থাকে আমি তো লিখতে পারবো না। ওই প্রশ্ন যদি হুবহু আসে হুবহু আমরা দিতে পারবো। এখন হুবহু যে আসবে না এটাই 100% শিওর। আর যদি আসে এটা লাখ। এখন তুমি কি কোনো পরীক্ষা দিচ্ছো এরকম ভাবে যে পরীক্ষার মধ্যে তুমি পড়ে যা গেছো ওইটাই পরীক্ষার মধ্যে আসছে? কখনো আসে নাই, এরকম হবেই না, এই চান্স নেওয়াই যাবে না। এই জন্য তোমাকে তোমার সিলেবাসের মধ্যে যেহেতু শর্ট সিলেবাস করে দিছে গত সরকার যে ছিল, তারপরে 1 বছর তোমরা সময় পেয়েছো, ওই 1 বছরের মধ্যে যে সিলেবাসটুকু দিছে ওই সিলেবাসের অংশটুকু তোমার ভালো করে গল্প হোক কবিতা হোক বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়ার পরে তোমার ওখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা বাংলায় কনটেক্সটাল আর প্রশ্নগুলা, যেমন তোমরা ছোটবেলায় আমরা এরকম স্যারে আমাকেও করাইছে যে এই গল্পটা পড়ছো এখান থেকে 10টা প্রশ্ন বানিয়ে নিয়ে আসো, 20টা প্রশ্ন বানিয়ে নিয়ে আসো। এখন প্রশ্নের উত্তর তো পড়ছি, কিন্তু প্রশ্ন বানায় নেওয়া এটা কিন্তু আমরা সহজে পড়ি নাই। তো স্যারে যখন প্রথমবার দিল আমার কাছে খুব ইন্টারেস্টিংও লাগলো, এমনকি অনেক কষ্ট হয়েছে প্রশ্ন বানাইতে। কিন্তু যখন প্রথম দিকে আমি প্রশ্নগুলো বানাইলাম, বানানোর পর শিখে গেলাম যে না এরকমভাবে প্রশ্ন বানাই। এরপর থেকে আমি যতগুলো প্যাসেজই পড়ি না কেন, যতগুলো গল্প আমি পড়ি না কেন, সেটা বাংলা হোক ইংরেজি হোক বা অন্য কোনো ইতিহাস বই হোক, সেখান থেকে যখন প্রশ্ন বানাইতে ধরি, হ্যাঁ এই অ্যাঙ্গেলে তো প্রশ্ন করা যায়, এটার উত্তর এটা হয়, এই অ্যাঙ্গেলে তো প্রশ্ন করা যায়, এটার উত্তর এটা হয়, ঠিক এরকমভাবে যখন পড়ছি এরপরে থেকে আমি যতগুলো গল্পই পড়ি না কেন প্রত্যেক অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে পারি, এর উত্তর আমার কাছে থাকে। অর্থাৎ একটা গল্প যখন আমি পড়ি এই প্রশ্ন তৈরি করার অভিজ্ঞতার পরে থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি নিজে থেকেও ক্রিয়েটিভভাবে উত্তর দিতে পারি। ঠিক এরকমভাবে এসএসসির পরীক্ষার্থী যারা তোমরা আসো, তোমাদের বইয়ের মধ্যে যতগুলো গল্প আছে ঠিক ওই গল্পগুলো যদি তোমরা সুন্দর করে ভালো করে পড়ো, কোন অ্যাঙ্গেলে প্রশ্ন আসতে পারে সেই অ্যাঙ্গেলটা আগে বাংলা দিয়ে প্রশ্ন করো, তারপরে ওটার ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং লেখার চেষ্টা করতে হবে। তারপর কবিতাগুলো যেগুলো আছে ওই কবিতাগুলো তোমরা পড়ে মেইন কনটেক্সট বোঝো, মেইন থিম বোঝো, মেইন সামারি বোঝো। বোঝার পরে তোমরা ওইখান থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো। প্রশ্ন বোঝার পরে তোমরা এখন আসো যে তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা পারো কিনা। আগে তুমি গল্প পড়ছো, তারপরে কবিতা পড়ছো, কবিতা এবং গল্পের সব কিছু তোমার জানা আছে। এখন যে প্রশ্নগুলো আছে সেইগুলো তুমি প্র্যাকটিস করো। যদি সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করার পর তুমি পারো তাহলে অবশ্যই তোমার ফাইনাল পরীক্ষার মধ্যে এসএসসি এক্সামের মধ্যে যে প্রশ্নগুলো আসবে সেগুলো অবশ্যই পারবে। আর যদি না পারো তাহলে কোথায় কোথায় আটকে গেছো ওই আটকা অনুযায়ী ওই গল্পের মধ্যে যাও, ওই কবিতার মধ্যে যাও, যে প্রশ্ন তুমি আটকেছো, যে গল্প থেকে আসছো ওই গল্প থেকে আটকেছো, ওই গল্পের মধ্যে যাওয়ার পর দেখবে যে ওখান থেকে কি জন্য আটকিলা। 2-1 বার পড়ার পরে সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন কিন্তু আর তুমি আটকিবা না। তখন দেখবে তোমার এই রেজাল্ট কিন্তু ফার্স্ট পেপারের মধ্যে, আমি শুধু ফার্স্ট পেপার আজকে ফোকাস করছি, ফার্স্ট পেপারের মধ্যে অনেক ভালো আসবে। ফার্স্ট পেপারের মধ্যে কী আসে একবার তোমাদের বলে দেই। একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজ থেকে এমসিকিউ আর সিকিউ আসে। তারপরে আরেকটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজ থেকে 3 নম্বরে তোমাদের আসে এই যে শূন্যস্থান আসে। এখন ওই যে শূন্যস্থান যে উপরের প্যাসেজ থেকে নিচের প্যাসেজ শূন্যস্থান লিখতে হয়, ওই শূন্যস্থানও কিন্তু উপরে যে প্যাসেজ দেওয়া থাকে ওই প্যাসেজ থেকে কিন্তু নিচে লিখতে পারো না। তোমাকে কিন্তু প্যাসেজটা সম্পর্কে ভালোভাবে আগে জ্ঞান অর্জন করতে হবে। যখন ভালোভাবে তুমি জ্ঞান অর্জন করবা, মূল কনটেক্সটটা বুঝবা, তারপরে তুমি নিচের শূন্যস্থানটা পূরণ করতে পারবা। এমন না যে ছোটোবেলার মধ্যে আমরা উপরে প্যাসেজ দেওয়া আছে ওই প্যাসেজটা পড়লাম, পরে নিচের শূন্যস্থান পূরণ করলাম, প্যাসেজের মধ্যে যে লাইন মিল আছে ওই লাইন মিল যেখানে নাই
অর্থাৎ যে শব্দটা শূন্যস্থানের মধ্যে নাই উপরের লাইন থেকে বসায়, উপরের প্যাসেজ থেকে বসায় নিচের প্যাসেজে দিলাম, এরকম হবে না। উপরে যে প্যাসেজটা দেওয়া থাকবে, নিচে যে শূন্যস্থানের প্যাসেজটা দেওয়া থাকবে, দুইটাই রাত দিন তফাৎ থাকবে। অর্থাৎ কনটেক্সট একই থাকবে, কথাগুলো একই থাকবে, কিন্তু লাইনের ভাষাগুলা, যে ইংরেজির যে শব্দগুলো আছে সবগুলা আলাদা আলাদা থাকবে। এই জন্য আমাদেরকে কনটেক্সট বুঝে তারপরে নিজে থেকে শব্দ হয় না শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখানে কেন তুমি রিস্ক দিতে যাবা? তুমি যদি প্যাসেজ থেকে MCQ, CQ অর্থাৎ প্রশ্নের উত্তর এমনকি শূন্যস্থানগুলো না পূরণ করতে পারো, তাহলে তুমি কোথা থেকে ভালো রেজাল্ট করবা? যারা এই প্যাসেজের অংশ থেকে রেজাল্ট ভালো করতে পারবা না, তারা চিন্তা করবা যে আমি প্যারাগ্রাফ পড়বো, ডায়লগ পড়বো, অথবা ওই আরো দুই একটা অ্যাপ্লিকেশন আছে, একটা দিয়ে অনেকগুলো পড়া যায়, এগুলোর পিছিয়ে ঘুরবা। তো দেখো তুমি প্যাসেজ থেকে তুমি আনসার তুলতে পারতেছো না, প্যারাগ্রাফ, লেটার, যে ডায়লগ রিয়ারেন্সগুলো আছে এগুলো থেকে তুমি যে শর্টকাট খুঁজবা, এই শর্টকাট খুঁজে যে একটা দিয়ে অনেকগুলো হয় কিভাবে, অল্প তেলে পাস করা যায় কিভাবে, এগুলো খুঁজবা। তো তুমি প্যাসেজের মধ্যেও নাম্বার পাইলা না, এখানে রাইটিং অংশের মধ্যে নাম্বার তুমি পাইতেছো না ঠিকঠাক মতো। তুমি তো জানোই যে একটা প্যারাগ্রাফ দিয়ে 10টা প্যারাগ্রাফ লেখা যায়, ওই প্যারাগ্রাফের মধ্যে নাম্বার ছাড়ালে এমনি কম দেয়। তো ওইখানেও নাম্বার কম, এখানেও নাম্বার কম, তোমার রেজাল্ট ভালো হবেটা কি দিয়ে? এবার তুমি একটা কথা মনে রাখো, সিলেবাস শর্ট কিন্তু তোমার যে সিলেবাসের টপিকগুলো আছে টপিকগুলো শর্ট, কিন্তু প্রিপারেশন কিন্তু হার্ড নিতে হবে। সহজ পড়া, সহজ যুদ্ধ, একটা যে আর্মিদের একটা কথা আছে, যুদ্ধ সহজ ট্রেনিং কঠিন, এরকমভাবে তোমাদের সিলেবাস সহজ, পড়া অনেক কঠিন করে, প্রস্তুতি অনেক কঠিন করে নাও, পরীক্ষাটা তোমার জন্য সহজ হবে।